জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম, সেই শেষ জন্মের কিছু লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আপনারা মন দিয়ে ভিডিওটা শুনুন এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমি পূর্ব মেদিনীপুর বসছি, চেম্বার করছি আমি, এবং এই পশ্চিম মেদিনীপুরে অবশ্যই আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই আজকে যে আলোচনা করছি কুম্ভ রাশির শেষ জন্ম। হয়তো কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘ যে 6 থেকে 7 বছর যে শনি সাড়ে চলছে ওদের উপর, যে মৃত্যুতুল্য কষ্ট এরা পাচ্ছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করার নেই। কারণ শনি যখন সাড়ে চলে কোনো মানুষের জীবনে, তখন তার এই ব্রেন, এই মস্তিষ্ক কিন্তু কাজ করবে না, স্মৃতিশক্তি তার লোপ পেয়ে যাবে, নিজের নাম সে ভুলে যেতে লাগবে। হয়তো সে অতি পরিচিত ব্যক্তিকে যদি কোনোদিন সে দেখে, তার কাছের মানুষ, তাকেও কিন্তু তার চিনতে অসুবিধা হবে। এতটাই কিন্তু ডিস্টার্ব করে ব্রেনকে। প্রথম কিন্তু কাজ করে শনি ব্রেনটা কিন্তু নষ্ট করে দেয়। প্রথম কিন্তু শনির এটাই কাজ, শনির সাড়ে। আর দ্বিতীয় হচ্ছে আপন মানুষকে সে চিরদিনের মতো কেড়ে নেবে, যে সে মানুষটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় দিন দিন সে তড়পে। কারণ কোনো আপন বা প্রিয় মানুষকে শনি এতটাই চালাক যে কোনো মানুষকে হয়তো এতটাই আপন এবং মায়ার মধ্যে জড়িয়ে বাধ্য করবে নিতে, সেই 7.5 সময় তার কাছ থেকে সেই জিনিসটা কিন্তু কেড়ে নেবে। তখন সে যে কোনো বিষয় হতে পারে, কারো হয়তো প্রেমিকা আছে, তারা ছাড়বাড় হয়ে গেল, কিংবা কারো স্ত্রী আছে, তাকে ভুল বুঝে চলে গেল বাপের বাড়ি, কিংবা তার স্ত্রী ভুল বুঝে চলে তো গেলই বাপের বাড়ি, আবার তার নামে থানাতে ডায়েরি পর্যন্ত করে দিল যে খরপোশ লাগবে আমাকে মাসে মাসে, কিংবা কোর্ট কেস করে দিল। এই যে সমস্যাগুলো চলে আসছে দীর্ঘদিন যাবৎ, হয়তো অনেক মানুষের মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগও হয়ে গেছে। এই যে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসে, তখন মানুষ কি কামনা করে? মুক্তি, শুধু মুক্তি আর মুক্তি। এই দুঃখ থেকেও মুক্তি, এই কষ্ট থেকেও মুক্তি, এবং এই সংসার থেকেও মুক্তি চাই। হে ঈশ্বর, আমাকে মুক্তি দাও। কিন্তু মুক্তি হয়ে ওঠে না। কেন? কারণ আমাদের যে কর্ম বা কর্ম অনুযায়ী আমরা যে কাল চক্রে এখন দাঁড়িয়ে আছি, এই জায়গায়, এই রাশিতে, কুম্ভ রাশিতে, শনি প্রধান রাশি কিন্তু এদের মধ্যে কিন্তু খুব সততা থাকে। এরা ধীর গতির মানুষ। এরা যা কিছু করে কিন্তু সব ধীরে 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 করে। ঠিক আছে? আর আধ্যাত্মিক রাশি, শনি রাশি মানে আধ্যাত্মিক রাশি হয়। এরাই কিন্তু ধনকুবের বেশি হয়। মকর রাশি, কুম্ভ রাশি, এরা কিন্তু ধনকুবের হয় বেশিরভাগ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এদের কিন্তু কোনো অভাব হয় না। ঠিক আছে? তাই যখন মানুষ এগুলো কামনা বাসনা করে যে আমার আর এইসব চাই না, যে আমার মুক্তি চাই, মুক্তি তো সহজে মেলে না। কারণ 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্ম কিন্তু ধারণ করেছি। শুধু কিসের আশায়? ঈশ্বরের সেবা করার জন্য আমরা এসেছি পৃথিবীতে। কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না। কারণ আমাদের মধ্যে কাম, বাসনা, লোভ, লালসা দিন দিন বৃদ্ধি পায়। এগুলোর জালে আমরা জড়িয়ে পড়ি। যখন আমরা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধিতে বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে বৈরাগ্য আসে। তখন কিন্তু আমাদের মনের মধ্যে জীবনকে শেষ করে দেওয়ার একটা ইচ্ছাও আসে। তখন আর সংসারে থাকতে মন যায় না। কিন্তু তার আগে কোনোদিনও কিন্তু আমাদের মনে একবারও আসে না যে ঈশ্বর আমাদেরকে মুক্তি দাও। আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি চাই না। আমরা যে
কর্মটা করতে এসেছি পৃথিবীতে, আপনার নাম তো করতে এসেছি, আপনার ভজন করতে এসেছি। আমরা তো এছাড়া কিছু আপনার কাছ থেকে নিয়ে আসিনি বা বলেও আসিনি। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কথা দিয়ে এসেছি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়, যে ওইখানে যাচ্ছি প্রভু, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি যে আপনার সাধন ভজন করব, আপনার নাম করব। কিন্তু আমরা কি করি, সেই কথার দাম আমরা রাখতে পারি না। তার জন্য ঈশ্বর কিন্তু আমাদের শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখে, কিন্তু সাহায্য করে না। এই জন্যই, কারণ আমরা কি করি, কথার খিলাপ করে আসি। এই জন্য কিন্তু আমাদের ঈশ্বর কাজ কথা শোনে না। হয়তো অনেক মানুষ বিরক্ত হয়ে যায় ঈশ্বরকে ডেকে ডেকে, যে আমরা এতবার ডাকছি ঈশ্বরকে, আমাদের কথা শুনছে না, দূর আর পূজা পাঠই করবো না, ঈশ্বর নেই, ফালতু জিনিস, কথার কথা। যদি ঈশ্বর থাকবে তাহলে আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন হচ্ছে? কিন্তু আমরা মূল পয়েন্ট বা মূল কথাগুলো বা মূল উদ্দেশ্যগুলো কিন্তু ভুলে যাই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করার জন্য একটা হাত সবসময় বাড়িয়েই আছে, আমরা কিন্তু সেই হাতটা ধরার চেষ্টা করছি না। আমরা শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর পেছনে কিন্তু আমরা অনবরত পরিশ্রম করে চলেছি। কিন্তু আমরা কি গেল ক্ষণিকের সুখ, আজ আছে কাল নেই, কাল কিন্তু ঈশ্বর আছে, ছিল এবং থাকবেই, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাই আমি কতগুলো লক্ষণের কথা বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। এখন আপনারা শুনুন মন দিয়ে। আপনারা যদি এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে আপনার এইটাই কিন্তু শেষ জন্ম হতে চলেছে। তার জন্য কিন্তু সুইসাইড কোনো প্রয়োজন নেই। হয়তো অনেক মানুষ কি করে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, তারা সুইসাইড করে দেয়, আত্মহত্যা করে দেয়। কিন্তু আত্মহত্যা মহাপাপ। আর জন্ম তো হবেই না, আর জন্ম আপনি পাবেনও না। আর আপনাকে ওই ঘুরে বেড়াতেই হবে সারা জীবন। তা এটা কিন্তু করবেন না কোনোদিন। যাই হয়ে যায় পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, জীবনে সুইসাইডের কথা কখনো চিন্তা করবেন না। প্রথম যে লক্ষণ বলবো আমি, শেষ জন্মে মানুষের মধ্যে সত্য গুণের কিন্তু উদয় হয়। সত্য গুণ বলতে এখানে তিনটি গুণ আছে, সত্য রজ এবং তম। সত্য গুণ কিন্তু বিষ্ণুর অধিকারী বা বিষ্ণু। তাই সত্য গুণ যখন মানুষের মধ্যে উদয় হবে, তার নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না, সবসময় তার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আসবে এবং মন এবং মস্তিষ্ক আনন্দে ভরে যাবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, সত্য গুণের উদয় হওয়া মানুষের মনের মধ্যে। তার জানবেন যে এটাই শেষ জন্ম। দ্বিতীয় হলো, ভগবানের প্রতি ভক্তি বেশি করে বাড়বে দিন দিন। কারণ সত্য গুণ যখন আমার শরীরের মধ্যে বা মনের মধ্যে বৃদ্ধি পাবে, তখন তো আমি বেশি করে ঈশ্বরের কথা চিন্তা করব, বেশি করে ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করব। তখন আমার মধ্যে আর এই লোভ বা লালসা যে মায়া একটা আচ্ছন্ন হয়ে আছে, সে মায়া কিন্তু কেটে যাবে চিরদিনের মতো, আর একা থাকতে মন যাবে। যখন আপনি জানবেন যে আপনার এটাই শেষ জন্ম, তখন কিন্তু আপনার আর সংসারের মধ্যে থাকতে মন যাবে না, কারো কাছে আর কি কথা বলতে মন যাবে না, একা থাকতে মন যাবে। সবসময় কিন্তু লোকালয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনি। হয়তো আপনার প্রচুর বন্ধু বান্ধব ছিল, এখন আর সেই বন্ধু বান্ধবের দিকে আর আপনার ভালোই লাগবে না। সবসময় একা থাকতে মন যাবে, ঈশ্বরের কথা চিন্তা করতে মন যাবে, সবসময় তো ফুর্তি ফুর্তি ভাব লাগবে মনের মধ্যে। তাহলে কিন্তু জানবেন যে আপনার এটা কিন্তু শেষ জন্ম হতে চলেছে। এবং অহংকার চূর্ণ হয়ে যাওয়া। যদি আপনার মনের মধ্যে এতদিন অহংকার ছিল, আমি এই আমি ওই আমি সেই অহংকার কিন্তু চিরদিনের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু আর মনের মধ্যে আপনার আর বোধ আসবে না কিছুতেই। তখন মনে হবে আমি কেউ নই, আমার কিছু নেই, আমি কে, আমি শুধু আত্মা। এটাই কিন্তু মনের মধ্যে সবসময় প্রকাশ পাবে। আর সংসারের প্রতি মোহ থাকবে না। সংসারের মধ্যে যে আমাদের একটা মোহ আছে, যে আমি মারা গেলেই আমার ছেলেটা কি খাবে, আমার বউ কি খাবে, এই যে সংসারের প্রতি একটা মায়া বা মোহ পড়ে যায় মানুষের দীর্ঘদিন যাবৎ, সেই মায়া বা মোহ কিন্তু তার কেটে যাবে। এবং নিজের শরীরের প্রতি মায়া দয়া কিন্তু তার আর থাকবে না। যখন মানুষের মনের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হয়, তখন কিন্তু সংসারের প্রতিও তার মায়া থাকে না, নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু তার কিন্তু মায়া থাকে না। আর সবসময় একটা
বৈরাগ্য ভাব অবশ্যই হবে এবং শুভ বুদ্ধির উদয় হবে মনের মধ্যে, এবং উদার ও সরলতা প্রকাশ পাবে তার চেহারা, মন এবং শরীরের মধ্যে। তার সবসময় একটা উদারতার ভাব দেখা দেবে, এবং ভগবানের নাম যদি সে শোনে তার চোখ দিয়ে জল ঝরবে। এটাই কিন্তু একটা খুব ভালো লক্ষণ। হয়তো আপনি কোনো ঈশ্বরের পুজো পাঠ করেন কিংবা ঈশ্বরের কথা যদি আপনার কানে শ্রবণ হচ্ছে বা এসে পৌঁছাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক আপনার দু চোখ জলে ভরে যাবে। এটা কিন্তু একটা বিশাল লক্ষণ সেই জন্মের। এই লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান, অবশ্যই কিন্তু জানবেন যে এটাই আপনাদের সেই জন্ম হতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় তারা।